জানতেন যে এরকম কিছু একটা পরিস্থিতি হয়েছে না, অলার সাথে ছেড়ে দেবে আমি জানতাম। তারপরেও আমাদের কেন নিউ অ্যাডমিশন আপনি বললেন 7 আপনার কাছেই করা হয়েছে অ্যাডমিশন? না না, অ্যাডমিশন দেখুন সবাই টিম ভিড় হয়ে গেলে আমরা হেল্প করি তাকে, যে অ্যাডমিশন করা হয়েছে মানে সেটা না। না আপনারা জেনে শুনে তো নিয়েছেন, এটা তো চলছে আপনারা জানতেন, তারপরেও ডিসেম্বর মাসে পেমেন্ট হলো, পেমেন্ট করা হলো। আর লেট ফাইলের জন্য 2000 টাকা ফাইলের জন্য আপনি বলেছিলেন, সেটা কোনো রসিদ পাইনি, কিছু পাইনি। তো যারা ইএমআই দিয়েছে তাদের প্রত্যেকের এরকম করেছে। কাকু সব জানে, নাটের গুরু ওঠে। লোকের পয়সাটা এখানে বাচ্চাদের ফিউচার প্লাস পয়সা প্লাস গার্জেনদের যারা পোস্ট ডেটেড ছিল তাদের এই অবস্থা, যারা পোস্ট ডেটেড চোখ বন্ধ করে দিয়েছিল তাদের ছেলেদের ক্লাস করতে দেওয়া হয়নি। পোস্ট ডেটেড চেক পরে আবার টাকা দিতে বাধ্য করা হয়েছে এবং তাদের চেক বাউন্স হওয়ার জন্য টাকা কেটেছে, এরকম অবস্থা। সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার হঠাৎ করে বন্ধ, বিপাকে ছাত্রছাত্রীরা। দুর্গাপুরের সিটি সেন্টারে হঠাৎ করেই বন্ধ সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার ফিটজে। ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। সারা দেশ জুড়ে হঠাৎই ফিটজের সেন্টারগুলি বন্ধ হতে শুরু করেছে কিছুদিন ধরে। অনিশ্চয়তায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে কোচিং সেন্টারটিতে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যতেও এখন অনিশ্চয়তার মধ্যে। আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ করে বন্ধ করতে চাইছে কোচিং সেন্টার। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। অভিভাবকদের অভিযোগ, ভর্তি ফি বাবদ মোটা টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখন বলছে ক্লাস হবে না। তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কি হবে? আর এত টাকাই বা কি হবে? আমাদের টাকা ফেরত দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। প্রায় আমরা হচ্ছি গার্জেন, ফিফটিতে আমাদের সন্তান সন্ততিদেরকে জেনারেলি এখানে ভর্তি করেছিলাম। আমরা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি করেছিলাম। ফিরজি কর্তৃপক্ষ জানতো যে ফিরজি বন্ধ হয়ে যাবে, আদার্স সেন্টারগুলো বন্ধ হচ্ছে, জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছ থেকে অ্যাডমিশনের জন্য টাকা নেয় এবং জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ওরা টাকা নিয়েছে। প্রত্যেকে অনেকেই আছে যারা 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ। ওকে, তো এইবার যখন এটা বন্ধ হচ্ছে এবং ক্লাস টিচাররা সমস্ত সেন্টার ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা যখন ইনকোয়ারি করি তখন ওনারা বলেছেন যে তোমরা যে পোস্ট ডেটেড চেক আছে বা ই ম্যান্ডেট আছে সেইগুলো তোমরা স্টপ করো। ওকে, কিন্তু ওরা তারপরে যেটা হয়েছে, আমরা একটা মিটিং করি, সমস্ত গার্জেনরা আসি 25 তারিখ, 25শে জানুয়ারি আমরা সমস্ত গার্জেন, এখন যেরকম গার্জেন আছে সমস্ত গার্জেনরা আসি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলি। তখন কর্তৃপক্ষর সঙ্গে আমাদের একটা লেটার করি, রেজলিউশন বলা যায় এটা, সেই রেজলিউশনটা করা হয়, দুজনেই আমরা সাইন করি, মানে আমাদের প্যারেন্টসরা সকলে সাইন করেছে এখানে এবং ওদের কর্তৃপক্ষ সাইন করেছে, সিলও আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ওরা বলেছে যে আমাদের টাকাটা 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো রকমের সিদ্ধান্ত না হয় তাহলে টাকাটা ফেরত দেবে, সেই হিসাবে একটা রেজলিউশন হয়। তো এখন এসে দেখি যে একটা সেন্টার তো বন্ধ হয়ে গেছে, এই সেন্টারটাও তাই। আসল কর্তৃপক্ষ যে আছে নেই, 1-2জন স্টাফ রয়েছে। ঠিক আছে, তো সবাই চলে গেছে, হ্যাঁ, কেউ ইনচার্জ ছেড়ে চলে গেছে এবং তার রাউত হচ্ছে ইনচার্জ। এবার ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা থানাতে গিয়েছিলাম, থানাতে বলা হয়েছিল যে ওনাকে তুলে নিয়ে আসা হবে ডিসকাশনের জন্য যে কি ব্যাপার, কিন্তু ওনার বাড়িতে ওনাকে পাওয়া যায়নি। প্রচুর সমস্যায় আছি আমরা। সব থেকে বড় কথা, আর দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অনেক টাকা এখানে অলরেডি দিয়ে দিয়েছি, তার উপরে এই সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? তার কারণ হচ্ছে যদি প্ল্যান থাকতো, যদি সেরকম হতো, তাহলে আমরা ডিসেম্বর মাসে বা আগে থেকে আমাদের যে সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে যে আছে, তাদেরকে আমরা অন্য কোনো কোচিং সেন্টারে দিতাম, অ্যাডমিশন করাতে পারতাম। কিন্তু এখন কোনো কোচিং সেন্টারে আমরা অ্যাডমিশন নিতে পারছি না, কারণ হচ্ছে সেশন শেষ হয়ে গেছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে ওদের যে অ্যাডমিশনের সেশন পিরিয়ডটা, সেই সেশন
ইনকিউবেশন পিরিয়ডটা নেই। আমরা প্রচন্ড কষ্টে আছি। আমাদের ছেলে মেয়েদের যে কি কেরিয়ার হবে আমরা এখন বুঝতে পারছি না। এখন আপাতত যেটা চাইছি সেটা হচ্ছে যে আমরা যে টাকা দিয়েছি সেই টাকাটা যেন অবিলম্বে আমাদেরকে ফেরত দেওয়া হয়। ফিরছি নতুনভাবে শুরু করার কথা যেটা বলা হচ্ছে সেইটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে সমস্ত টিচার প্রায় 1 বছর ধরে টাকা পায়নি বা স্যালারি তাদের যে পাওয়ার দরকার ছিল সেইটা ঠিকমতো পায়নি, এবং সমস্ত ভালো টিচার সবাই ছেড়ে চলে গেছে, কেউ নেই। হেড অফ দ্য সেন্টার যিনি টিচারের হেড প্রদীপ রাউ, উনিও ছেড়ে চলে গেছেন। করেছে কারণ 10 এই বছর বোর্ড দিচ্ছে, 11-12 এর জন্য ভর্তি করেছে। এখন এই মোমেন্টে আমরা যাব কোথায়? অ্যাডমিশন টেস্টের জন্য অন্য কোথাও আমরা কোচিং সেন্টারে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়নি। এবার অন্য কোথাও গেলেও তো আমাদেরকে তো আর ফ্রিতে নেবে না, আমাদেরকে তো মানে পুরো অ্যামাউন্ট দিয়ে তো ওদেরকে ওখানে ভর্তি করতে হবে। এখন এই মোমেন্টে আমাদের কাছে আর সেই টাকাটাও তো নেই। যে সব কোচিং সেন্টার আমরা চাই পুরোনো ফ্যাকাল্টিকে নিয়ে আসুক, যারা ভালো ফ্যাকাল্টি ছিল, হ্যাঁ, আর তাদেরকে নিয়ে সম্ভব হবে না। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের টাকাটা যত টাকা সবাই দিয়েছে ছাত্রদের ভবিষ্যৎ সবারই মানে এখন আমরা খুবই চিন্তার মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের কাছেও টাকা ফেরতের একই অভিযোগ জানান অভিভাবকেরা। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।